কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক অনেক ভালো আছি। আর গুড মর্নিং, মানে এখন তো সকালবেলা, এই জন্য গুড মর্নিং বললাম। আর আমি এত সকাল সকাল আজকে উঠে গেছি যে উঠে দেখছি সূর্য উঠে গেছে। আর দেখা যাবে না অবশ্য, সূর্যি মামা উঠে পড়েছে আর আমিও উঠে পড়েছি। আর আজকে একটু খুশি। আর আমি খুশি কেন, আর আজকে আমি কোথায় যাচ্ছি, এত সকাল সকাল যাব, তো কোথায় যাব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো আর ভিডিওটা মজা নিতে থাকো। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। আর আমি আর মাই যাচ্ছি, আর ভাই বাবা যাবে না, ওরা বাড়িতে থাকবে। তো চলো ফট করে আগে রেডিটা হয়ে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল রেডি হয়ে আর বেরিয়েও পড়েছি আমি আর মা। এখন টোটোতে যাচ্ছি স্টেশনে, কাশিমবাজার স্টেশন যাব। আর এই যে বলতে বলতে স্টেশন পৌঁছেও গেছি। ওই যে দেখতে পাচ্ছ, এখন আমরা রেল স্টেশনটা পার হচ্ছি আর টিকিট কাউন্টারের ওখানেই যাব। টোটো থেকে নেমে এই যে হাঁটছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের কাছে চলেও এসেছি। আর মা এখন টিকিট কাটবে, আমাকে বলছে ব্যাগটা দেখতে। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, এখানে রাখো। আর এই যে আমি দাঁড়িয়ে আছি, মার কাছে রেখেছি ব্যাগটা, আর মা টিকিট কাটছে। তো আমরা কাশিমবাজার স্টেশন, এটা আর মা টিকিট কাটছিল। তখন হচ্ছে এইগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে কাউন্টার। অনেক দিন আগে এসেছিলাম তখন এরকম ছিল না, আর এত সুন্দর এখন, মানে আগে সব নোংরা ছিল পরে, এখন চারিদিকটা পরিষ্কার, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা ওভারব্রিজ, মানে ওই সিঁড়ি, ওভারব্রিজ যেটা আছে ওই সিঁড়ি দিয়ে উঠছি। মা আমার পাশেই আছে। আর এই যে আমি এখন উঠছি, আর পেছন দিকে সব আরও দাঁড়িয়ে আছে, কী বলে ওগুলো, মালগাড়ি। আর উপর থেকে নিচের ভিউটা অনেকটাই সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই দিকটা তো কোনো কথাই হবে না, খুব ভালোই লাগছে দেখতে। আর এখন বাজে প্রায় 8:30, 8:30টার কাছাকাছি বেজে গেছে। আর চারি সাইডে স্টেশনটা পুরো ফাঁকা ফাঁকাই, কয়েকজন আছে, মানে ট্রেন আসতে এখনও দেরি আছে। এই জন্য মা বলছে যে সামনে একটু বসবো, তা আমি চলো একটু ফাঁকা জায়গা দেখে বসবো। আর ট্রেন আসতে প্রায় এখনও আধা ঘন্টা মতন বাকি আছে, যে সবাই বসে রেস্ট করছে, ট্রেনের অপেক্ষা করছে। আমি আর মা যাচ্ছি মামার বাড়ি নদিয়া। তো আমরা এখন কাশিমবাজার স্টেশন থেকে ট্রেন ধরবো, দিয়ে দেবগ্রামে নামবো। আর শান্তিপুরে যাব না, শান্তিপুরে আর ঢোকা যাবে না, এদিক দিয়ে যাব। আর এখন এই যে এখানে এসে একটু বসবো। আর আমরা লালগোলা টু রানাঘাট ট্রেন আসবে, সেই ট্রেনে চাপবো। বলতে বলতেই শিয়ালদা টু একটা লালগোলার ট্রেন মানে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখনও ট্রেন আসেনি, এখনও 5 মিনিট দেরি আছে। পেছনে একটা লোক দাঁড়িয়েছে, এটা কিতনা কুছ कहना है फिर भी है दिल में सवाल कहीं सपनों में जो। তো ওয়েট করতে করতে আমাদের ট্রেনের সময় হয়ে গেছে, আর ট্রেন চলেও আসছে। তোমরা দেখতেই পাবে ট্রেন আসছে, লালগোলা থেকে ট্রেন আসছে আর যাবে এটা রানাঘাট। তো আমরা সব সাইডে দাঁড়িয়ে আছি, এখন ট্রেন ঢুকবে। ওই যে ঢুকছে ট্রেন, দূর থেকে কত সুন্দর লাগছে। আর সবাই ট্রেনের জন্য ওয়েট করছে। তখন আমরা যখন এসেছিলাম তখন এখানে কেউ ছিলই না বলতে গেলে 10-12 জন মতন ছিল। আর এখন দেখো কত মানুষ
সমস্যা নেই, বেশ ভালোই লাগছে। ট্রেন চলে এসছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো গাইজ আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে প্রচণ্ড ভিড়, সিট খালি ছিলই না। আর একটা আঙ্কেল বললো যে এই সিটটায় বসো, আমরা নেমে পড়বো। তো আমার মতন জায়গা হয়েছিল, আর তারপরে মাও ওই পাশে সিটটাই বসে পড়েছে, মা জায়গা পেয়ে গেছে। আর এদিকে টিন ছেড়েও দিয়েছে। এই যে কত জোরে, মানে কত দুরন্তভাবে ট্রেনটা ছুটছে, বেশ ভালোই লাগছে। তো বলতে বলতেই আমরা দীর্ঘ 1 ঘন্টা মোটামুটি ট্রেনে ছিলাম বসে, আর আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে দেবগ্রাম স্টেশন, এই যে দেখতে পাচ্ছ। আর এখন স্টেশন থেকে নেমে আমরা এখন বাসে চাপবো, তো সেই জন্য বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। এইটা হচ্ছে দেবগ্রাম ট্রেন স্টেশন। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা, খুব ভালো লাগে। আর তো বন্ধুরা, এখন আমরা বাসে উঠে পড়েছি আর মামার বাড়ির দিকে রওনা হচ্ছি। তো গাইজ, ভিডিওটা বেশি বড় করছি না। তো আমাদের ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।